ভাবা যায় কয়েক মাস আগে অবধিও এগুলো গায়ে নিয়ে কত আরাম হচ্ছিল, আর এখন এগুলো দেখলেই যেন গাটা কুটকুট করে উঠছে। এই হঠাৎ করে এরকম গরম পড়াটায় বড্ড অস্বস্তিকর লাগছে। বাইরে বেরোলেই একে তো গায়ের চামড়া পুড়েই যাচ্ছে, দ্বিতীয়ত আবার যেন মনে হচ্ছে ভিতরে জিনিসপত্রও পুড়ে যাচ্ছে। আর একদিকে আমার মা আমার ঘরটাকে একেবারে কলা বাগান বানিয়ে রেখে দিয়েছে। যত কলা আছে ঘরে, যেগুলো পাকে না সেগুলো আমার ঘরে এসে এইভাবে টাঙিয়ে দেয়, তারপর সেগুলো আস্তে আস্তে পাকে। এইটা হঠাৎ করে আজকে পেলাম। তো এটা হচ্ছে একটা চুড়ি, যেটা আমি আগে পরতাম, তবে একটু বড় হওয়ার পর থেকেই আমার যেন আর এত স্টোন দেওয়া জিনিসপত্র পরতেই ভালো লাগে না। তবে আমি ঘড়ি পরতে খুব ভালোবাসি, তাই ঘড়িগুলো পরার পর নষ্ট হয়ে গেলেও আমি সেগুলোকে সাজিয়ে রেখে দিই। তো এই ঘড়িটা হচ্ছে আমার পিসিমণির ঘড়ি। এটা আমাকে পিসিমণি দিয়ে গিয়েছিল একবার। এই ঘড়িটা আমি এখন নিত্যদিন ব্যবহার করি। তবে এই ঘড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ঘড়িটা যখন প্রথম কলেজে ভর্তি হয়েছিলাম, সেই বছর জন্মদিনে আমার বন্ধুরা মিলে আমাকে গিফট করেছিল। আর এই ঘড়িটা আমার উচ্চ মাধ্যমিকের পরে আমার দাদাভাই আমাকে দিয়েছিল। আরও অনেক ঘড়ি আছে, তবে সেগুলো হয়তো মা ফেলেও দিয়েছে, কোনোটা এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এই ঘড়িটা আমার খুব প্রিয় একটা ঘড়ি, সেটার একটা কারণ আছে। তবে এই ঘড়িটা এখন আমি ব্যবহার করিনি। আর এদিকে আমার মেকআপের জিনিসপত্রগুলো পড়ে আছে দেখে সকাল থেকে মা এত চিৎকার করছে। আসলে বোনের আগের দিন অনুষ্ঠান ছিল, আর ওকে সাজানোর পর জিনিসপত্রগুলো এখনও আমি আমার ব্যাগে গুছিয়ে রাখিনি। তো তাই জন্য আমাকে বলে দিয়েছে যে এগুলো এবার না গোছালে আমাকে এই ঘর থেকে বার করে দেবে। তো আমি এগুলো এখন গোছাতে গেলাম। দেখা হবে পরের ভিডিওতে।